নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। তাহলে দেখে নাও কোন পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব 264 নম্বর পৃষ্ঠা থেকে। কি আছে? ছড়া আছে একটি। কি ছড়াটা? ছড়াটার নাম হলো প্রজাপতি প্রজাপতি। কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে পড়া যাক। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে। প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে। তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি টুলটুলে বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তাহলে তোমরা এই কবিতাটি পড়বে। আমি তোমাদের বলে শুনিয়ে দিলাম, তোমরাও এই কবিতাটি এইভাবে আঙুল দিয়ে দিয়ে উচ্চারণ করে করে পড়বে। তাহলে পরের পৃষ্ঠায় দেখে নেওয়া যাক কি আছে। পরের পৃষ্ঠা দেখো, একটি পড়া আছে। পড়াটির নাম হলো প্রথম পুরস্কার। কার লেখা? স্বপন বুড়ো। পড়াটা তাহলে পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ তাঁর জীবনে প্রথম পুরস্কার পান তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনে প্রথম পুরস্কার পান কার কাছ থেকে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। একটি গান রচনা করার জন্য বাবা ছেলেকে এই পুরস্কার প্রদান করেন। তাহলে কিসের জন্য বাবা ছেলেকে পুরস্কার দিয়েছিলেন? একটি গান রচনা করার জন্য। এই ঘটনাটি একটি ঐতিহাসিক ব্যাপার। কে জানে এই পুরস্কারের প্রেরণা লাভ করে রবীন্দ্রনাথ পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে রবীন্দ্রনাথ এই গান রচনাটি করে পরবর্তীকালে কোন পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি একটি নাটিকা রচনা করে দিলাম। তোমরা 25শে বৈশাখে অভিনয় করতে পারবে। তাহলে এটা কি? একটি নাটিকা। তাহলে পড়া যাক কি আছে কি আছে। তাহলে নাটকটা দেখা যাক। চুঁচুড়োয় গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ। দূরে গঙ্গা দেখা যাচ্ছে। দূরে কি দেখা যাচ্ছে? গঙ্গা দেখা যাচ্ছে। ছাদের রেলিং ছাড়িয়ে কয়েকটি নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে। কোন গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে? নারকেল গাছের মাথা। ভোরবেলা, আকাশে সবে সূর্য উঠেছে। নানা রকম পক্ষী পাখালির ডাক শোনা যাচ্ছে। ভোরবেলার পরিবেশটি ভারী মধুর। কিশোর রবি আর তাঁর জ্যোতি দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছে। তাহলে কিশোর রবির দাদার নাম কি? জ্যোতি। রবি রবি বলছে, জানো জ্যোতি দাদা, চুঁচুড়োর এই গঙ্গার ধারের বাড়িতে এসে আমার কি যে ভালো লাগছে, তোমায় কি বলবো। মনে হচ্ছে সারা পৃথিবী যেন আমার কানে কানে গান হয়ে ধরা দিয়েছে। মাথার ওপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতায়। গঙ্গার ওপর দিয়ে যখন তখন পাল তোলা নৌকো চলে যায়। আমার মনে হয় যেন ওদের সঙ্গে নিরুদ্দেশ যাত্রা করি। আর এই যে সকালবেলা নাম না জানা পাখিরা সব ডেকে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন সবাই আমার কানে নতুন সুর শুনিয়ে যাচ্ছে। কত সুর যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে, তোমায় কি বলবো জ্যোতির দাদা। কেবল মনে হচ্ছে সারা জীবন আমি শুধু গান শুনিয়ে যাই। তাহলে রবির কি মনে হচ্ছে? তার মনে হচ্ছে সারা জীবন যেন শুধু গান শুনিয়ে যায়। জ্যোতি বলছে, চুঁচুড়োয় এসে নতুন কোনো গান বাঁধলে রবি? তোর গানের সঙ্গে বাজাতে আমার খুব ভালো লাগে। রবি, হ্যাঁ জ্যোতির দাদা, সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াসাঁকোতে,
এখানে এসে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে। তাহলে রবি যে খাতাটা জোড়াসাঁকোতে তৈরি করেছিল সেই খাতাতে কিসে ভর্তি হয়ে গেছে? গানে গানে ভর্তি হয়ে গেছে। একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন ছন্দের নতুন সুরের গান তৈরি করে ফেলছি। জ্যোতি, আমায় শোনাবি নে সেই সব গান রবি? রবি, নিশ্চয়ই। যে সব গানে সুর দিতে পারিনি, শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে, সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো। তুমি বাজাবে, আমি নতুন করে তাতে সুর যোগাবো। জ্যোতি বলছে, ঠিক আছে, আজ দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি রবি। আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। তাহলে জ্যোতি দাদা কি বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করবে? পিয়ানো বাজিয়ে। তোর কথায় সুর জোগাতে আমার কিন্তু ভারী ভালো লাগে। রবি, কাল গভীর রাত্রে আমার কি হয়েছিল জানো জ্যোতি দাদা? জ্যোতি, কি হয়েছিল রে রবি? রবি, অনেক রাত্রিরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন সারা বাড়িতে কেউ জেগে নেই। দূর থেকে গঙ্গার কুলুকুলু শুনি। আমার কানে যেন নতুন ছন্দ জাগিয়ে দিলে। এপাশ ওপাশ করতে লাগলাম। ঘুম আর কিছুতেই আসে না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলাম এই ছাদে। জ্যোতি, একা একা তোর ভয় করলো না রবি? রবি, ভয়? ভয়ের কথা একবারও মনে হলো না জ্যোতি দাদা। অথচ তুমি জানো জোড়াসাঁকোর বাড়িতে আমার কিরকম ভূতের ভয় ছিল? জ্যোতি, তারপর রবি? রবি, তারপর অনেকক্ষণ ধরে গঙ্গার দিকে তাকিয়ে রইলাম। আকাশে চাঁদের আলো, ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। দেখে দেখে আর চোখ ফেরাতে পারিনি। মনে হলো কথা না বলা গান এসে আমার বুকে বাসা বেঁধেছে। এই গঙ্গার স্রোতের মতো তারা মুক্তি পেতে চায়। নির্ঝরের স্বপ্নভঙ্গ হবে কবে? চাঁদের আলো গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। জ্যোতি, সারা রাত ঘুমোলি না রবি? শুধু গঙ্গায় জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি? রবি, একটা রাত না ঘুমোলে কি হয় জ্যোতির দাদা? কিন্তু তার বদলে আমি কি পেয়েছি জানো? জ্যোতি, কি রে রবি? রবি, ভোরবেলা একটা সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে। জ্যোতি, সত্যি? সেই গানের প্রথম লাইনটা আমায় বলবি নে? রবি, কেন বলবো না জ্যোতির দাদা। প্রথম লাইনটা হচ্ছে, নয়ন তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। জ্যোতি উৎসাহিত হয়ে, বাহ, চমৎকার কথাটি তো। নয়ন তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, এমন সুন্দর কথাটিকে হারিয়ে দিতে পারিনি। আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি, তুই গাইবি, আমি ধীরে ধীরে সুর তুলে নেব। রবি, খুব ভালো কথা বলেছ জ্যোতি দাদা, হারমোনিয়াম নিয়ে এসো, আমি গাইবো। জ্যোতি হারমোনিয়াম নিয়ে এলো, ওরা দুজনে ছাদের উপর বসলো। রবি গান ধরলো। গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। জ্যোতি, বাহ, সুন্দর হয়েছে, যেমন কথা তেমনি সুর। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। রবি, সত্যি জ্যোতি দাদা, আজ সারাদিন ধরে এই গান আমার মনে গুনগুন করে ভ্রমরের মতো গুঞ্জন করে ফিরছে। জ্যোতি আনন্দে রবিকে জড়িয়ে ধরলো। আমারও রবি, আমারও। গানখানি গাইলো। ক্ষণিক বিরাম, পর্দা নেমে এলো। আবার যখন যবনিকা উঠে গেল, দেখা গেল সেই চাঁদ। যবনিকা মানে হলো পর্দা। আকাশে চাঁদ উঠেছে, দুজন চাকরের প্রবেশ। ঈশ্বর, জানিস শ্যামচাঁদ, রোজ সন্ধ্যাবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকেন। রোজ সন্ধ্যাবেলায় কে ভগবানকে ডাকেন? কর্তামশাই। তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিতে এলাম। দ্বিতীয় ভৃত্য, ভৃত্য মানে হলো চাকর। আমায় আর কি করতে হবে ঈশ্বরদা? ঈশ্বর, ধূপ ধুনো দিবি, রেকাবিতে করে ফুল এনে রাখবি। কর্তামশাই ফুল খুব ভালোবাসেন।
নিচের বাগানে অনেক ফুল ফুটে আছে, ফুলের তো আর অভাব নেই। তাহলে কি কি দিতে হবে? ধূপধুনো দিতে হবে, রেকাবিতে ফুল এনে রাখতে হবে। কে ফুল ভালোবাসেন? কর্তা মশাই ফুল ভালোবাসেন। ওরা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে রেকাবিতে ফুল রেখে চলে গেল। একটু বাদেই তানপুরা হাতি শ্রীকণ্ঠ বাবুর প্রবেশ। শ্রীকণ্ঠ: তাই তো, কর্তা মশাই এখনো ছাদে আসেননি দেখতে পাচ্ছি। নিচে রবিকেও খুঁজে পেলাম না, খাসা গলা হয়েছে ওর। রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে। মাদুরে বসে তানপুরা নিয়ে নিজেই গান ধরল। কি আর করি, আপন মনে নিজেই গলা সাধি। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। এমন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ এসে ছাদে প্রবেশ করলেন। ওর পাশে মাদুরে এসে বসলেন। শ্রীকণ্ঠ: এই যে কর্তামশাই, আপনি এসে গেছেন। আজকাল রবি কি চমৎকার গান বাজছে, আর এই বয়সে ওর গলাও হয়েছে ভারী মিষ্টি। মাঘোৎসবের জন্যে আজ সকালে একটা গান যা লিখেছে, শুনলে আপনিও খুশি হবেন। মহর্ষি: তাই নাকি শ্রীকণ্ঠ বাবু? আমি তো কিছু খবর রাখিনি। আচ্ছা, আমি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি। ঈশ্বর, ওহে ঈশ্বর। ঈশ্বরের প্রবেশ। ঈশ্বর: আজ্ঞে কর্তামশাই। মহর্ষি: রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো, বলো আমি ডেকেছি। ঈশ্বর: যে আজ্ঞে কর্তামশাই। ঈশ্বরের প্রস্থান ও রবিকে নিয়ে প্রবেশ। মহর্ষি: এই যে রবি, শ্রীকণ্ঠ বাবুর কাছে শুনলাম তুমি নাকি গান রচনা করছো। আমার উপাসনার আগে একটা গান শোনাও তো। রবি মাদুরে বসে সকালবেলার গানটা শোনালো। মহর্ষির দিকে তাকিয়ে দেখলে তার মুদ্রিত দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্রীকণ্ঠ বাবু অতি আনন্দে মাথা দোলাচ্ছেন। একটু বাদে মহর্ষি সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন। মহর্ষি: শোনো রবি, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি। দেশের রাজা যদি দেশের ভাষা জানতো ও সাহিত্যের আদর বুঝতো, তবে কবিকে সেই পুরস্কার দিত। রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই, তখন আমাকেই সে কাজ করতে হচ্ছে। এই নাও কবি, তোমার পুরস্কার। পকেট থেকে বের করে একটা 500 টাকার চেক রবির হাতে দিলেন। রবি তার পিতৃদেবের পদধূলি গ্রহণ করলো। তাহলে আমরা খুব সুন্দর একটি নাটক পড়লাম। তাহলে তোমরা এই নাটকটি পড়বে। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই প্রজাপতি প্রজাপতি ছড়াটি আর এই প্রথম পুরস্কার এই নাটকটি থেকে কিছু প্রশ্ন উত্তর এবং শব্দার্থ তোমাদের লিখে দেখাবো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।